আমি সময় তো আমার সেন্সলেস, আমি পুরাই সময় আর আমার মানে জ্ঞান গেছে গিয়া, জ্ঞান নাই। আমার একটা ট্রিটমেন্ট হইলো গিয়া আমি রেস্ট লইতাম। সে আমি প্রথমে হইলো গিয়া পান খাওয়াত গেছি রেল স্টেশনের গালাত। এখন যাওয়ার পরে পান খাইছি, খাওয়ার পরে ওই যে ডাব দেখছি, ডাবর এক বেটা ডাব, তিনটা ডাব বেগ লইয়া ঘুরে। দেখি আমার উঠে কইলো যে ভাই ডাব খাইবানি? আমি কইছি বলে না ভাই, ডাব আমি খাইতাম না। বেটার বয়স আনুমানিক 40-45 হলো হইব, কিন্তু মধ্যম বয়স। যে আমি উঠে কইলাম বলে না ভাই আমি খাইতাম পারতাম না। তাহলে কইলো না ভাই খাইলাও কা, আপনার আমি কমাইয়া দিমু, অত দাম তোমার 150 টাকা করে বেশি, আর আপনার 100 টাকা দিলাও কা, দিলাইলে আমি আপনারা দিলাইম। আমি কইলাম বলে যে দিলে আপনি বাও কথাও কইছিল যে আপনি যদি দেন আমারে, দিলে আমার একটা লাভ হইব, আমি গরিব মানুষ, আমি বেচতাম পারি আর না। ও কইলাম তার গরিব মানুষ হিসাবে তার লইলাই। ও আমি লইছি, বাট আমার খাবার মোটাও মুড নাই। আমি হয়তো 2 কুল লইব খাইছি, খাইয়া আমি ডাব পালাই দিছি, খাইয়া দেখছি আমার আর বালা লাগে না, আমি ডাব পালাই দিছি। ডাব পালানির পরে আমি এইবার জন্য আমার বইনের ফোন দিলে আমারে যে তাড়াতাড়ি আয়, ট্রেন আইয়ার। ও আমি দৌড়াইয়া গেছি। সেই সময় আমি আর কইতাম পারি না, হনো গেছি গিয়া। আর আমার যাব মানি ব্যাগ আছিল, মানি ব্যাগ পড়ছে বা হে নিচে, কিলা নিচে আমি আর কইতাম পারি না। সেন্স গেছে গিয়া, বাট আমি বুঝি আর আমি চলতাম পারি আর, মানে এমনি হিতাই তো জ্ঞান নাই। পরে ট্রেন একটা আইছে, এই ট্রেনটা সিলেটর নাই, এই ট্রেনটা হইলো গিয়া কক্সবাজারের ট্রেন। আমি কক্সবাজারের ট্রেন কইছি বলে "ও চলো ও ট্রেনে যাই গিয়া", ওই আমরা ও ট্রেনে গেছি, উঠিছি ও ট্রেনে। ট্রেনে উঠার পরে এখন গালার যে যাত্রী আছিল জিজ্ঞাসা যে তুমি যে ট্রেনে উঠিছো কোন জায়গায় যাইতা, এই জিজ্ঞাসা বাদে কইছেন যে সিলেট যাইতাম। বলে সিলেট যাইতাম, তাইলে এটা তো কক্সবাজার যাই। কোথায় উঠে বেটিয়ে পরামর্শ দিচ্ছে আপনার সাথে সাথে অন্য লামি যাক্কা, যে টঙ্গী যেটা স্টেশন আছে স্টেশন আপনি লামি যাক্কা, লামি গেলে আপনি বাদে টঙ্গী তো আপনি ফিরিয়ে আইয়া আপনি যাইতে পারবা সিলেট। বলে আচ্ছা ঠিক আছে, হইয়া লামছন। আর আমি সময় তো আমার সেন্সলেস, আমি পুরাই সময় আর আমার মানে জ্ঞান গেছে গিয়া, জ্ঞান নাই। আমার আফা আব্দুল্লাহ ভাই আসলা লগে তেন তেন বুঝছেন আমার সেন্স নাই। আর তেন তেন প্রথমে ওটাও মনে করছেন যে আমার তো পিতা গেছে গিয়া, ও মানে ফান খাইয়া আইছি আমি গিয়া, তার কারণে মনে করছেন হয়তো কি জর্দা খাইছে আর মাথায় ঘুরা। আর পরবর্তীতে বুঝছেন যে না, ঠিক আছে সেন্স গেছে গিয়া। পরে লইয়া আহ লামসি অন্তনে তেন তেন অন্তনে আমার লইয়া লামছন, লামিয়া সিএনজি দিয়া 2-3 হসপিটালে গড়িয়েছেন, কোন হসপিটালে রাখছে না। পরে এই যে কুটমত্রী হসপিটাল উত্তরাত অন্য রাখছে, অন্য রাখার পরে অন্তনে 3 দিন অন্য আসলাম, অজ্ঞান আসলাম। পরে যে সময় হুশ আইছে আওয়ার পরে অন্তনে আমারে পাঠাই দিছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। হনো একদিন আসলাম, থাকার পরে ডাক্তার উঠিয়া কইছে ওটাও যে এটার কোনো চিকিৎসা নাই, এমনি স্যালাইন দিছে, দিয়া কইছে ওলা চলক বাড়িতে গিয়ে রেস্ট করুক কা, 1.5-2 মাস ওলা থাকবা, থাকলেই তা আস্তে 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 ঠিক হয়ে আইব। আমি প্রথম 2-3 দিন তো টোটালি আমি উবাইতাম পারছি না, বা মাতিছি যেটা এটা আউরি মাতিছি, বকাবকি করছি। মানে একটা স্বাভাবিক জেলা মানসিক আহ, বেকারগ্রস্ত জেলা মানুষ যারা চিল্লাচিল্লি করে, আমি ওলাও আসলাম। আমরা বল এখন কিছু পাওয়া যায়, বাট মানে উবাইয়া আটিতে চাইলে মাথায় বাল্লা বাড়ি ফালাই দেয়। আমার সবটা চেক করা হয়েছে, আমার সবটা ঠিক আছে, খালি যার শরীরে যেটা দিছে তারা কেমিক্যাল, এটার প্রভাব যাইতে এখনো পর্যন্ত 1.5 থেকে 2 মাস যাইব সময়। আমি ঢাকাত গেছি, গেলে অনেকবারও গেছি, মাসে 2-1 বার যাওয়া পরে হইলে এই বিপদ বা এই পরিস্থিতি কোনোদিন পড়ছি না আমি। যে কোনো জায়গাতে আপনি যদি কোনো জায়গাতে খাইতা চাইন, যেমন ধরো আপনার জানে করে আপনি ডাব খাইতা, আপনি যে কোনো যেন বেশি ডাব আছে, 20-30টা বা 100টা ডাব আছে, ওলা বড় কোনো দোকান থেকে আপনি ডাব খাইবা, স্থায়ী আউটলেট যেটা তার হইল গিয়া স্থায়ী, যাওয়ার কোনো তার কোনো সিস্টেম নাই। ভ্রাম্যমান কোনো দোকান থেকে একজন আতলইয়া আটিয়া খুব সুন্দর করে খাটিয়া ওদের, এটা তো না খাওয়া বালা। কারণ খাইলেও আপনি বিপদে পড়বা যেসা জায়গা তো খালি নাইকল দি না, যে কোনো জিনিস যদি তার স্থায়ী একটা ঠিকানা থাকে অন্তনে খাইলে বালা, আর নইলে যদি অস্থায়ী কোনো ঠিকানা থাকে। কিন্তু ভ্রাম্যমান কোনটা যে সেখান থেকে খাইলে আপনি প্রতারিত হইবে, এটা 100%, কারণ ঢাকার পরিস্থিতি হলাও। আর যদি আপনি মাস্ক ইউজ করেন, তাহলে এখন তো মাস্ক হুঙ্গায়, জাস্ট হুঙ্গাইব, আপনারে খইব, আপনি সবটা আপনার দিয়া দিবা, আপনার স্বেচ্ছায় দিবা। সেই হিসাবে সবথেকে ভালো হইলো
মাস্ক দিতাম, মাস্ক দিলে এটার আর কোনো সমস্যা হইতো না। একলা চলাফেরা ভালো হইল গিয়া দুইজন, কারণ বিপদ হওয়া যায় না আইতে। আপনি দুইজন লইয়া চললে আপনি বিপদে পড়লে হেন হেল্প করলা। সবে আমার লাগি দোয়া করবা, দেশ বিদেশে যে যেখানে আছেন সবে আমার লাগি দোয়া করবা, যাতে আমি সুস্থ হইতাম পারি যত তাড়াতাড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। আপনারা অনেকে অনেক জায়গাতে আমার লগে যোগাযোগ করতে চাইরা, আর বহুতের লগে যোগাযোগ করি আর ফোন মাতি আর কেউ লগে পারি আর না। সেও আমার বাড়িতে এরা। আর আমার পরে আসলে আমার এখন বর্তমান পরিস্থিতি হইল গিয়া আমার কোনো ট্রিটমেন্ট নাই যে ঔষধ খাইতাম বা ইলা কোনটা দিছে না। আমার একটা ট্রিটমেন্ট হইল গিয়া আমি রেস্ট লইতাম। সেই হিসাবে আমি সবার লগে ফোনও মারতাম পারি না। কেউ আইলে মাথা লাগে, কেউ আইলে তো অবশ্যই মারতে হবে, একজন মানুষ আমার বাড়িতে আইছে। সো না ইয়া আপনারা আমার লাগি দোয়া করবা। আমার একটা ট্রিটমেন্ট হইল গিয়া আমি রেস্ট লইতাম।